শ্রদ্ধেয় সভাপতি এবং সামনে যারা আছেন মা বোন ভাইরা প্রত্যেককে সালাম নমস্কার জানিয়ে আমি সভাপতির অনুমতি নিয়ে দু চারটে কথা বলবো। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি হাই সাহেব হজরত মাস্টারদা, উনি আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বুলবুল খান সাহেব মাস্টার মশাই, মালদা জেলার সাধারণ সম্পাদক, উনি আছেন। আছেন আমাদের যে ব্লকের লড়াকু নেতা আশরাফুল হক সভাপতি, সে আছে আমার পাশে। আছে আমাদের মঞ্চে জিতেন্দ্রনাথ সিং, এই মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শাহজাহানদা, মঞ্চে উপস্থিত আছেন খলিলুর রহমান, আরও অনেকে। প্রত্যেকে মানুষের নাম বলতে হলে সন্ধ্যা লেগে যাবে, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেক মানুষের নাম বলা আমার সম্ভব নয়। আমি যেহেতু অসুস্থ লোক, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, 1.5 বছর বিচারাই ছিলাম, আপনারা প্রত্যেকে জানেন। আমি প্রত্যেকটা মানুষকে যারাকে ডেকেছি, কার্ড দিয়েছি, তারা বস্ত্র বিতরণ, এটা কোনো জনসভা নয়, যে প্রোগ্রাম মিটিং, এটা জনসভার মিটিং নয়। তাই আপনাদেরকে আমি বলছি, আপনাদের স্বার্থে যিনি লড়াই করে যাচ্ছেন মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, গরিব মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থে যে লড়াই করে যাচ্ছে, আজকে স্বাস্থ্য সাথী থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরিব মেহনতি মানুষ, কৃষক, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য যা উন্নতি করছে, তার নাম হচ্ছে মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি। আজকে যদি আমি বলতে যাই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কথা, আপনারা অবাক হবেন। ইতিহাসের বাইরে দৌলতপুর অঞ্চলে 40 বছর থেকে কংগ্রেস করতে করতে 40 লক্ষ টাকার কাজ করতে পারিনি। এবার আমরা দৌলতপুর অঞ্চলে 20 কোটি টাকার কাজ নিচ্ছি, 20 কোটি টাকা। আপনারা চলে যান বেজপুরা, দেখেন দমন গ্রামে জিতেন্দ্র সিং বসা আছে, 77 থেকে 80 লাখ টাকা দিয়েছি। মালিমোহর হাট থেকে লতাশি ফোরন, ওখানে 1 কোটি টাকা দিয়েছি। লতাশি গ্রামে 1 কোটি টাকা দিয়েছি। বালাপাতার মন্দিরাল তুলসেঘাট যত আছে এইখানে 15 লক্ষ টাকা, 15 কোটি টাকার কাজ আছে। কাজ শুরু, টেন্ডার হয়ে গেছে, কাজ 2-4 দিনের মধ্যে ঢালাই শুরু। একটিও রাস্তা আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। কে করলো উন্নয়ন? মোস্তাক আলম কান্ডারি নয়, আমার কান্ডারি হচ্ছে আশরাফুল হক, যিনি 2 নম্বর ব্লকের ওপর প্রতিটা মানুষের জন্য 450 কাজ ছিনিয়ে নিয়েছে মালদা জেলা থেকে, তার নাম হচ্ছে আশরাফুল খান। আজকে আপনারা চিন্তা করুন, হরিশ্চন্দ্র মাঠে যিনাকে আমরা 2016 সালে ভোট দিয়ে জিতিয়ে এমএলএ করেছিলাম, আজকে দৌলতপুর অঞ্চলের মানুষ বলো, কেউ ওর কাছে 1 কাপ চা খেয়েছে? যদি বলে দেয় আমি আর হাতটা আমি সঙ্গে সঙ্গে ফেলে দেব। আর যদি বলে দাও যে কোথায় 5 লাখ টাকা 10 লাখ টাকার কাজ করেছে, আপনারা বলুন, বলুন সবাই হাত তুলে, কোথায় কাজ করেছে কি? তাই আপনাদের কথা আমরা মনে রেখে, আজকে বিজেপি সুস্থলি করছে। বিজেপিকে বলি, একটা মানুষ রাম হসপিটালে চিৎকার করছে, রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। কে চিৎকার করছে? রাম। কে রক্ত দিল? আশরাফুল হক। নামটা কি? হিন্দু। রক্ত দিলে কে? মুসলমান। মালদা হসপিটালে, আবার চাচল হসপিটালে আসছি, রক্ত দাও, রক্ত দাও চিৎকার করে কান্না কাটছে। কে রক্ত দেবে? জগেন। পড়ে আছে কে? খলিল। রক্ত দিলে কে? হিন্দু। রক্তর কোনো জাত হয় না বিজেপি, ভোটেরও কোনো জাত হয় না, মানুষেরও কোনো জাত হয় না। জাত হচ্ছে স্ত্রী ভোট, খুলনা নরসিংহ ভোট,
মরতে হবে একদিন সবাই। শুভেন্দু চেয়েছিল যে মমতা ব্যানার্জি মরে গেলে আমি মুখ্যমন্ত্রী হয়ে যাবো, তার জন্য পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে, আমাদের কোনো ক্ষতি করেনি। তার অধীন তার বাবা এমপি, তার ভাই, সে তার 9টা পেট্রোল পাম্প আছে, 30টা এই বাস আছে, তার নক্ষত্র আমরা জানি। আজকে চলে গেছে, ভালো হয়েছে, পথ পরিষ্কার হয়ে গেছে। যে আলুটা পচে গেছে তাকে আমরা বের করে দিয়েছি। তো বেশি আমি বক্তব্য বাড়াবো না। মা বোনেরা অনেকেই কষ্ট করে আছেন, বক্তব্য দিলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে। তো আমি বক্তব্য দেবো না। বিজেপিকে রুখতে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হোক, ওনাকে আমরা দৌলতপুর অঞ্চল থেকে অনন্ত 5,000 ভোটে নির্বাচিত হবে। আপনারা বলেন। তো যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। আর আপনারা যারা যারা জয়েন করবেন তারা সামনে আসেন, এখনই আমরা শেষ করছি।